কিছু আমি আসলে দেখছি না। বিশেষ করে আমার স্কুলে 406 জন বাচ্চা, প্রথম শ্রেণী প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত। আমি পড়াশোনা করাচ্ছি, আমার টিচার আছে 10 জন, পড়াচ্ছি তো প্রতিদিনই, কিন্তু সেই পড়াগুলো আসলে নিতে পারছে কয়জনে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। আপনারা সবাই জানেন আমাদের প্রাথমিক বিদ্যালয়ে আমরা উপকরণ নিয়ে ক্লাস করি। উপকরণটা নিয়ে যায় এই জন্য তারা যেন পাঠটাকে হৃদয়গ্রাহী করতে পারে, মনে রাখতে পারে। সেটা যখন পঞ্চম শ্রেণী পাশ করে যায় তখন তাদের বাবা মা একটা চিন্তা থাকে কোন স্কুলে তাদের বাচ্চাদেরকে ভর্তি করাবে। আমি গত বছর মার্চে জয়েন করেছি, এর ভিতরে মনে হয় 2বার কি 3বার ম্যাডাম আমার স্কুলে গিয়েছেন বা স্কুলের প্রতিনিধি, সবার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। আমি চেষ্টা করেছি আমার বাচ্চাদের কারিগরি শিক্ষার বিষয়টা নিয়ে আলাপ করার জন্য। গার্ডিয়ান মিটিংও আমি চেষ্টা করি। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার সব বাচ্চা কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। কিছু কিছু বাচ্চা এমন কিছু মেধা নিয়ে জন্মগ্রহণ করে, সেটা আসলে আমরা কোনো ক্যাটাগরিতে ফেলতে পারি না। অনেকে বলে যে সায়েন্স পড়বো, আর্টস পড়বো, কমার্স পড়বো, ঠিক আছে, কিন্তু সায়েন্স আর্টস এর ভিতরে পড়াশোনা করার পরেও দেখি যে বেকার বেকার বেকার। পড়াশোনা শেষ কি করছো? চাকরি খুঁজছি। পড়াশোনা শেষ কি করছো? বসে আছি। পড়াশোনা শেষ কি করছো? এই এদিক ওদিক ঘোরাঘুরি করছি, সময় কাটাচ্ছি, চাকরি প্রিপারেশন নিচ্ছি। এটা কিন্তু একমাত্র সম্ভব এই দৌর্দশা থেকে আমরা কাটিয়ে উঠতে পারি কারিগরি শিক্ষার প্রভাবে। আমি ইউসিআইবি স্কুল সম্পর্কে আমার এই গোলের দিকে আসার আগে সামান্য ধারণা ছিল, বিভিন্ন পেপারে পত্রিকায় পড়তাম, কিন্তু ম্যাডামের ঐকান্তিক প্রচেষ্টায় আমি ইউসেফ সম্পর্কে জানতে পেরেছি। আমার মনে হচ্ছে আসলে আমরা যারা একেবারেই হাই লেভেলের ব্রেনের অধিকারী না, আমি সেটা প্রথমেই বলেছি, তাদেরকে এই যে এইসব ভোকেশনাল স্কুলে যদি আমরা গার্ডিয়ানরা পড়াশোনা করাই, আমার মনে হয় আমাদের জন্য তাতে লাভ, বই লস হবে না। তো আমি এখানে যারা